ছেলেরা অনেক রকম মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগে। আমি যদি গ্লোবাল স্টাডি বলি, দেন ছেলেরা অনেক বেশি সুইসাইড করে মেয়েদের থেকে, সামান্য বেশি না। ছেলেদের আসলে সমস্যাটা কি? I think they're afraid of opening up. খুলে বলতে ভয় পায় বা খুলে বলতে ইচ্ছা থাকে না। Which is the concept is the man up. You cannot seem to be weak. You have to be strong. You have to, be like a wall and take anything you want. That's what being a man is. বিভিন্ন কালচারাল ন্যারেশনের কারণে এটা আমাদের মধ্যে ঢুকে গেছে। But I think that's the main reason. It starts from exactly that. It's not like we don't suffer. It's not like we don't get hurt. It's not like, you can say anything to me and I'll not be hurt. It's not like I will go through economic, mental hardship and I'll be fine. No, we're human beings at the end of the day. But the problem is, এবং আমার ছোট পড়াশোনা আমি যেটা দেখছি, ছেলেদের মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে women seek help, thankfully. Men, they deny. So a lot of men suffer and then they die. বাট আমি তোমাকে একটু চ্যালেঞ্জ করি এই জায়গাটায়। হ্যাঁ, আই ডোন্ট ডিসএগ্রি উইথ ইউ এন্টায়ারলি, বাট এখানে একটা পার্ট আছে, সেটা হচ্ছে যে আমি একটু চ্যালেঞ্জ করে জিনিসটাকে এইভাবে বলতে চাই এটার সাথে। সেটা হচ্ছে যে সবসময় বলা হয় যে টক্সিক মেইল ইগোর কারণে ছেলেরা কথা বলে না। ওকে, সো হাউ রেডি ইজ দ্য সোসাইটি টু লিসেন টু মেনস টিয়ার্স? অনেক ক্ষেত্রে তো ছেলেরা কান্নাকাটি করলে এটাকে ক্রোকোডাইল টিয়ার বলা হয়। তো একটা ছেলে, একটা মেয়ে অ্যাবিউজড বা বুলিড হয়েছে, পুরো সোসাইটি তার সাথে এমপ্যাথাইজ করে। একটা ছেলে বুলিড হয়েছে, দেন বেশিরভাগ ক্ষেত্রে ছেলেটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে সেটা বলতে পারে না যে আমি বুলিড হয়েছি। আমি বাংলাদেশে প্রচুর ছেলেকে চিনি যারা সেক্সুয়ালি রেপ, সোজা কথা, হ্যাঁ, বাট তারা কখনো বলতে পারে নাই, তারা একটা ফেসবুক স্ট্যাটাস দিতে পারে নাই, তারা একটা মি টু মুভমেন্ট স্টার্ট করতে কখনো পারবে না। তারা সোসাইটি রেডি না, কিন্তু সোসাইটি আবার তাকে বলবে যে তোমার মানসিক রোগ হয়েছে, আবার তুমি টক্সিক ইগোর কারণে তুমি কিছু করতে পারতেছো না। ইটস অলওয়েজ দিস টক্সিক ইগো। ওয়াই? কেন তুমি আমার সাথে এমপ্যাথাইজ করতে পারো? তুমি কি আমাকে এমপ্যাথাইজ করার সুযোগ দিছো? তুমি যে আমারে বলতেছো যে তুমি তো একটা মেয়ে হিসেবে তুমি বলতে পারতেছো যে আমি আমার কাজটা করতে পারবো না মেন্টাল হেলথের জন্য, বাট আমি যদি আসলে বাসায় গিয়ে বলি যে আমি চাকরি করব না, বাসা ভাড়া দিতে পারবো না কারণ আমার মেন্টাল হেলথ প্রবলেম হচ্ছে, আসলে কি আমার এমপ্লয়ার রেডি? আসলে কি আমার বউ রেডি? আসলে কি আমার বাবা মা রেডি এটা শোনার জন্য? তুমি কি আসলে তাকে সেই চান্সটা দিছো? এক্স্যাক্টলি, দিস ইজ আ বিগ প্রবলেম গ্লোবাল কনটেক্সটে। আমি বাংলাদেশে তো আমার মনে হয় এটা আরেকটু এক্সট্রিম, কাজ আমরা অ্যাজ আ সোসাইটি এই মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে তেমনই পাই না, ছেলে হোক মেয়ে হোক। আমি বেশ যে কয়েকটা দেশে কাজ করছি বা এখন থাকতেছি, ওইখানেও এটা একটা প্রবলেম। একটা ছেলে যদি বলতেছে যে আই হ্যাভ দিস প্রবলেম, আই এম স্ট্রাগলিং, আই এম ফিলিং লো, আই ফিল ওয়ার্থলেস, আই ফিল আনওয়ান্টেড, অ্যান্ড একটা রিসার্চে দেখা গেছে দিজ আর দ্য 2 words men use in their suicide note before they die: worthless, unwanted, I have no purpose. বলবো এই just get a life, change your job, man up, you have to be tough, go and lift few weights at the gym, you'll be fine. I personally do all this, exercise করলাম, friend circle আছে, still you can be in need of everyone and still you can be feeling very, very low. And then the society isn't just ready for that. The society would point fingers at you, tell you যে আপনি কি Yahia ভাই কি, মানে আপনি আরো 10 জনকে বলবেন যে এটা খুব কমন কথা নতুন শুরু হয়েছে, সেটা হচ্ছে তুমি অলস তাই তুমি ডিপ্রেসড। দিস ইজ সো রং। I don't think it's really true. You can be like এটা ক্লিনিক্যালি এটা একটা মানে পিপল, ইটস আ ক্রাইম টু সে দ্যাট। মানে অ্যাজ আ সাইকোলজিস্ট কিন্তু ইটস আ ক্রাইম টু সে দ্যাট। এবং মানুষজন এটা বলে এবং মানুষজন এটা বইলে স্ট্যাটাস দেয়, শেয়ার করে, হাহা রিয়াক্ট দেয়, বাট পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ আর নট গোয়িং থ্রু ডিপ্রেশন, দ্যাট ইজ ওয়াই তুমি এটা বলতেছো। তোমার যদি টাইফয়েড হইতো তুমি তো এই কথাটা বলতা না যে তুমি অলস তাই তোমার টাইফয়েড হয়েছে। দেন তুমি কোনো ডিপ্রেশন ফিল করো নাই, সো তুমি হয়তো অলস ছিল, তুমি ওভারকাম করছো। আরেকটা মানুষ হয়তো বা ডিপ্রেস বা ট্রমাটাইজ ছিল, সবাই বুকডন দিলে ডিপ্রেশন কমে যায়, সত্যি না এক্স্যাক্টলি। অ্যান্ড দেয়ার আর পিপল হু আর হাই ফাংশনিং ডিপ্রেসড, রাইট? তারা সবই করছে, ডে টু ডে সুপার অ্যাচিভার্স, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে দে আর নট ডুইং ওয়েল, অ্যান্ড দিস আর দ্য পিপল ইউ হিয়ার দ্যাট দে ডাইড। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে পার্কের ভোকালিস্টের মতো কত মানুষ আছে যারা সুইসাইড করছে। টাইসন ফিউরি ভাইয়া, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য হেভি ওয়েট চ্যাম্পিয়ন, অ্যান্ড হি ইজ নোন ফর বিং আ voice for men's mental health. A big man, super strong. I think he's Irish or something.
And he said that, like, if mental health is something that could bring a big or strong person like me that down, then it can bring anyone at that point. Yes Theory, একটা খুব famous YouTube channel. ওদের যে key founder, Matt, he was talking about depression, I think 2 weeks back. He quit Yes Theory, his own child. He quit Facebook, social media, deleted Instagram. Why? Because he was suffering from severe anxiety, depression, and he had a version of anxiety which is called depersonalization. The feeling unreal, feeling disconnected from the whole world, feeling like, you know, you're sleepwalking through life, right? Everyone is having that. They're not University of Pennsylvania main psychologist who served as a psychologist in University of Pennsylvania and a professor who served for 30 years in University of Pennsylvania committed suicide couple of years back. He's like the মানে psychologistদের মধ্যে he was one of the icon, right? Especially in working in education sector. Like everyone loved him. He committed suicide 50 plus years. So but the thing is somehow ছেলেরাও রেডি না মেন্টাল হেলথকে অ্যাড্রেস করতে, সোসাইটিও রেডি না। এক্স্যাক্টলি, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ আ হিউজ গ্যাপ। এবং যার ফলে ছেলেরা যাচ্ছে না, ছেলেরা তখন কি করে যে সাম গেট ইন টু অ্যাডিকশন, সাম গেট ইন টু ব্যাড হ্যাবিটস, ইউনো দিস অ্যান্ড দ্যাট। অ্যান্ড আরেকটা জিনিস একটা আমি পডকাস্টে শুনতেছিলাম যে অন্যদের কিছু হলে সবাই বলে ও হোয়াট হ্যাপেন টু ইউ অ্যান্ড সো অন, ছেলেদের কিছু হলে হোয়াটস রং উইথ হিম, নট লাইক হোয়াট হ্যাপেন টু হিম, right? It's a big difference. তখন জানতে পারবো যে actually I went through this thing, and not everyone is going through drug abuse, that's why they have that. Not everyone has family problem, not everyone has কোনো traumatic accident এর কারণ থেকে anxiety depression হয়েছে. It can just hit anytime to anyone, right? আরেকটা জিনিস যেটা আমার কাছে খুবই রাগ লাগে আমার, সব কিছু হচ্ছে ছেলেরা নার্সিসিস্টিক, এই ন্যারেটিভটা সব কিছু হচ্ছে ছেলেরা নার্সিসিস্টিক, মানে আর কি কোনো সমস্যা নাই পৃথিবীতে? বলে ভাই ইদানিং কিছু হলে যে টক্সিক ম্যাসকুলিনিটি, টক্সিক মাস্কুলিনিটি, আর হচ্ছে সব কিছুই নার্সিসিস্টিক। ওয়েল নার্সিসিস্টিক মোমেনও আছে, আর সবচেয়ে বড় কথা তুমি সমস্ত সমস্যাকে নার্সিসিজম মনে করো না কেন? একটা ছেলে একা বসে থাকতে চায়, নার্সিসিস্ট। একটা ছেলে কথা বলতেছে না, নার্সিসিস্ট। একটা ছেলে বউয়ের সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতেছে না, নার্সিসিস্ট। ছেলেদের যাই সমস্যা হয়, নার্সিসিস্ট। ওয়াই ক্যান্ট ইউ মানে একসেপ্ট দ্যাট তার পিটিএসডি থাকতে পারে? ওয়াই ক্যান্ট ইউ একসেপ্ট দ্যাট তার ডিপ্রেশন থাকতে পারে, তার বাইপোলার মুড ডিসঅর্ডার থাকতে পারে, তার হাজারটা সমস্যা থাকতে পারে, তার হয়তো চাকরি চলে গেছে কিন্তু সে বলতে পারতেছে না, তার হয়তো লোন আছে সে কারোর কাছে হেল্প নিতে পারতেছে না, তার আরও হাজারটা সমস্যা থাকতে পারে, তার স্পাউস টক্সিক হইতে পারে, অ্যাবিউসিভ হইতে পারে, তার বাবা মা অ্যাবিউসিভ হইতে পারে। কেন তার যে কোনো সমস্যা নার্সিসিস্ট? ভাইয়া আমার হাজব্যান্ড নার্সিসিস্ট, আপনি কি সমাধান করতে পারবেন? অ্যান্ড দেন আমি ছেলেটার সাথে কথা বলি, অ্যান্ড আই এম লাইক ওর মধ্যে নার্সিসিজমের কিছু নাই। অ্যান্ড দেন আমি যখন বলতেছি যে ওনার আসলে নার্সিসিজম প্রবলেম না, তখন আমাকে বলতেছে, মানে তার ওয়াইফ বলতেছে, ভাইয়া আপনিও মনে হয় নার্সিসিস্ট। That's the last thing you want to hear from the client. Narcissism. Purush narcissism. Why? Exactly. Why do you overgeneralize? Why do you diagnose like that? আমি যদি এখন যে কোনো সমস্যার জন্য একটা মেয়েকে নার্সিসিস্ট বলি, এটা তো কেউ অ্যাকসেপ্ট করবে না, একটা মেয়ে অ্যাকসেপ্ট করবে না, এটা ক্লিনিক্যালি রং। দেন কেন প্রত্যেকটা ছেলেকে কিছু হইলেই তার জীবনে যা সমস্যা নার্সিস? ছেলেটা তোমার সাথে দেখা গেছে কি যে ছেলেটা তার ওয়াইফের সাথে কথা বলতেছে না, হ্যাঁ কথা বলতেছে না কারণ মেয়েটা কথা বলতে গেলে ছেলেটাকে গালি দেয়। And that's actually happening, and I have one case যেখানে আমার পরিচিত একজনকে দেখছি, he is actually going through that, right? মেয়েটা কথা বলতে গেলেই উত্তেজিত হয়ে যায়, রেগে যায় এবং গালাগালি করে, দ্যাটস ওয়াই ছেলেটা কথা বলে না। কিন্তু মেয়েটা বলতেছে ছেলেটা কথা বলে না কারণ সে নার্সিসিস্ট। ওয়েল হ্যাং অন আ মিনিট, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট অনেক ডোমেস্টিক ভায়োলেন্সে ছেলেরা অপরাধী, অনেক। আই হ্যাভ সিন, আমার পেশেন্ট আছে, একটা ওয়াইফ আসছে মাথা ফাটা, অ্যাকচুয়ালি মাথা ফাটা, এবং এটা তার সেকেন্ড টাইম মাথা ফাটছে এবং দুইবারই হাজব্যান্ড করছে। আই কমপ্লিটলি অ্যাগ্রি দ্যাট দেয়ার আর মেন হু শুড বি ইন জেল। হ্যাঁ, অ্যাবসলিউটলি 100% দেয়ার আর মেন হু ডিজার্ভ নো ওয়াইফ। হ্যাঁ, তো but at the same time there are men who are victims. Both are true. একটা সেম বিল্ডিংয়ে ধানমন্ডি 7 নম্বর রোডে এরকম হইতে পারে, একটা বাসায় 6 তলায় হাজব্যান্ড বউকে মারে,
7 তলায়, বউ হাজব্যান্ডকে ট্রমাটাইজ করে ফেলছে, অ্যাবিউজ করে ফেলছে। দুইটাই সত্যি, দুইটাই ঢাকা শহরে, দুইটাই সত্যি, একই সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড হতে পারে, রাইট, দুইটাই সত্যি। তো সেই জায়গাটাতে আমার হাজব্যান্ডের প্রবলেম, আমার ছেলে মেয়ের প্রবলেম, আমার বাবার প্রবলেম, অনেকের ক্ষেত্রে বাবা হয়তো বা ইমোশনালি আনঅ্যাভেলেবল, অ্যান্ড ছেলে মেয়েকে সারা জীবন ছেলে মেয়ে জানে আমার বাবা নার্সিসিস্ট। ওয়াই? মেবি তোমার আব্বা ইমোশনালি আনঅ্যাভেলেবল বিকজ তার লাইফে অনেক ট্রমা আছে এবং সে হয়তো একটা ব্রোকেন ফ্যামিলি থেকে আসছে যেটা থেকে সে কখনো রিকভার করতে পারে নাই। বিকজ 1970s 1980s ফর গড সেক কোনো থেরাপিস্ট ছিল না যে থেরাপিস্ট তাকে হেল্প করবে। আমি জানি তুমি সাফার করছো বিকজ তোমার আব্বা ইমোশনালি আনঅ্যাভেলেবল, আই এম্প্যাথাইজ উইথ ইউ, বাট এট দ্য সেম টাইম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভ স্ট্রাগল, প্রবলি হি হ্যাড স্ট্রাগল অ্যাজ ওয়েল, even more, and which he couldn't talk about, which right? he couldn't talk about. So no one is in a utopia, no one is in a perfect life. এটা খুব ইজি আমার জন্য বলা, আমার আব্বা আম্মা আমাকে এটা দেয় নাই। I understand দেয় নাই। Be a better parent yourself and try to understand that they might have very difficult time with their life. তাদেরকে গালি দেওয়া খুব ইজি। সো সামটাইমস আমি যেটা দেখি সেটা হচ্ছে কি মিডল এজড পিপল, তারা একদিকে তাদের বাবা মাকে প্যারেন্টিংয়ের জন্য খারাপ কথা বলে, ব্লেম করে, আবার দে দেমসেলভস আর হরেবল প্যারেন্টস অ্যান্ড দে আর লাইক আমি ভালো প্যারেন্টস না কারণ আমার আব্বা আম্মা খারাপ প্যারেন্টস ছিল। So you're just continuing the cycle, right? Then who are you helping? You know, who are you? Complaining in the process. হ্যাঁ, who are you helping? So আমার কাছে এটা খুবই রাগ লাগে যে আনকন্ডিশনালি ছেলেদেরকে তাদের যে কোনো প্রবলেমকে, আই হ্যাভ সিন ছেলেরা যাদের সিভিয়ার সোশ্যাল অ্যাংজাইটি আছে, সিভিয়ার, তারা স্ট্যামারিং করে, হ্যাঁ, অ্যান্ড তাদের প্রচুর পরিমাণে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে এবং সবাই তাদেরকে নার্সিস্ট মনে করে কারণ ও এত মুডি, ও কথা বলে না। ওয়েল, একটা ছেলে কথা না বলার 100টা কারণ থাকতে পারে, just because of moody একটা ইনা, হ্যাঁ, মেবি আপনি কথা বলতে গেলেই আপনি তাকে একটা খারাপ জাজমেন্ট দেন, এই জন্য সে কথা বলে না। হ্যাঁ, মেবি আপনি নিজে টক্সিক, এই জন্য সে আপনার সাথে কথা বলে না, বিকজ সিম্পলি আপনি কথা বলতে গেলে তার ভুল ধরেন, রাইট? এই যে মানে মানুষজন বলে যে ছেলেদের আরও ওপেন আপ করা উচিত, ছেলেরা ওপেন আপ করলে সবাই তাদেরকে ভালোবাসবে। রিয়েলি? Is it? Really? I don't think so. Really? কতগুলো ছেলের আসলেই রাইট আছে যে সে বাসায় গিয়ে বলতে পারে যে আমার আজকে চাকরি চলে গেছে? কতগুলো ছেলে আসলে রাইট আছে সে বলতে পারে যে আমার বস আমার সাথে এত খারাপ বিহেভ করছে কিন্তু আমি চাকরিটা ছাড়তে পারবো না কারণ আমার বেতন বাসা ভাড়া খেয়ে? কয়টা ছেলের আসলেই ওই আউটলেটটা সোসাইটি দিছে? কয়টা ছেলেকে দিছে? Very few. I don't. বাংলাদেশে আরো কম হবে। একটা মিডল ক্লাস ঢাকার ছেলে বা মেয়ে হু স্ট্রাগলিং ফাইন্যান্সিয়ালি, সে আসলে মানে কতটুকু কনফিডেন্টলি বাসায় গিয়ে বলতে পারে যে আই হ্যাড আ হরেবল ডে অ্যাট অফিস অ্যান্ড আই ফিল লাইক কুইটিং বাট আই ক্যানট কুইট? কয়টা ছেলে আসলে বাসায় গিয়ে বলতে পারে? Rather he might be scolded যে আসার সময় ফল নিয়ে আসা, অন্যরা তো পারে এ করতে পারে। So definitely women suffer, but men suffer as well. And that's definitely women suffer. Silent. আমার যেটা মনে হয় যে, correct me if I'm wrong, I think it's proportionately বাংলাদেশ হয়তো একটু কম বা বেশি বা globally অনেক বেশি, but it's very silent. There are very few people. Like when I was studying about men's mental health, even in YouTube I found really less content. Even in terms of organizations I found really less people who are working on it, and it's a big problem globally. You know, like suicide rate কয়েক গুণ বেশি, mental health problem কয়েক গুণ বেশি, আবার সাপোর্ট সিক করার প্রবণতা ছেলেদের আরো কয়েক গুণ কম। So there is a huge gap. Even LifeSpring ও ভাইয়া, LifeSpring কিন্তু আমি যদি আমার ইউটিউব ফেসবুকের অডিয়েন্স বলি, দেন 70% না 68% মেন, বাট আমি যদি LifeSpring এর পেশেন্ট বলি 68% ওমেন। তার মানে কি, ছেলেরা শুনতেছে, ছেলেরা বুঝতেছে, ছেলেরা আসবে না। ক্লিয়ার এক্সাম্পল, আমি আসার পর থেকে আমার ফ্রেন্ড সার্কেল বা ছোট ভাই বড় ভাইদের মধ্যে I talk to a couple of people. I can bring you 5 guys who need help today, now. They will never come. আমি গুতাইছি লিটারালি যে টেক হেল্প, go there. আমি বুঝতেছি যে you have severe anxiety, you have severe depression, it's going to fall into other parts of your life. Please go now. You have been suffering from this for maybe 2-3 years. কই যাবো? আচ্ছা যাও না ভাই, যাবো না। কল দিছো? না কল দিই নেই। গেছো? না। It's happening. আমার পরিচিত, I'm not like a very social person, but যাদের সাথে interaction, and one thing I'm trying to do these days is that এখানেও যে whenever I meet a person, like one-on-one conversation within a group, I try to bring up this topic. How are you doing mentally?
how are you, সবাই বলে কেমন আছেন, হ্যাঁ ভাই ভালো আছি, ঠান্ডা চলে গেছে, but mentally how are you doing? And even last night I was talking to a guy and just a few conversations later he said, oh, I just took a counseling today. And I'm like, that's great. Jay, you're taking step. How do you feel now? তার প্রবলেম ছিল, ডিপ্রেশন ছিল, anxiety ছিল. Very few people are doing that. ছেলেদের প্রেশার, হ্যাঁ আমি ছেলেদের you see it's very hard to be a strong man. No one talks about it. এটা খুবই কঠিন, একটা দায়িত্বশীল পুরুষ হওয়াটা অনেক কঠিন। আচ্ছা, সোসাইটিতে ধরো বাসা ভাড়া দেওয়া লাগবে, আচ্ছা বাচ্চার স্কুলের বেতন দেওয়া লাগবে, এই প্রেশারটা একটা 30 বছরের ছেলে যেভাবে ফিল করে, অন্য কেউ কি সেভাবে ফিল করে? ওইভাবে ফিল করে না, সোসাইটি ফিল করায় না। কেউ বলতে পারে মেয়েদেরও তো বাসা ভাড়া দেওয়া লাগে, নট যেভাবে ছেলেরা দেয়। সোসাইটি কখনো ছেলেদেরকে যেভাবে বুলডোজ করে মেয়েদেরকে এভাবে করে না, অ্যান্ড দ্যাটস ফাইন। মেয়েদেরকে না করার অনেক বড় একটা নোবেল রিজন আছে, বিকজ আ লার্জ নাম্বার অফ ওমেন উইল বিকাম মাদার্স অ্যান্ড মাদার্স শুডন্ট বি ফোর্সড টু ইনটু financial pressure, and they're doing a full this is itself a full time job or even the toughest মেয়েদের job জন্য অপশনটা ওপেন রাখা উচিত, বাট ছেলেদের জন্য কিন্তু অপশনটা ওপেন না। you have to provide, while you are being a father, while you are being a son, your husband, you have to provide. ছেলেকে বিয়ে করতে হবে, you have to provide, সেটা মাহারানা হোক, সেটা যেটাই হোক, you have to provide. You have to provide for the honeymoon, you have to provide, you are the provider, you have to provide. যে যতই রোমান্টিক কথা বলুক, বাট দিনের শেষে if you are not providing, you are left out. You're seen as a worthless. You're a worthless person. You must provide. And এই ইকোনমিক বাংলাদেশের কন্ডিশনে তুমি দেশে থাকো, দেশে ইটস নট ইজি টু প্রোভাইড, নট এট অল। এখন যে স্ট্যান্ডার্ডস, এখন এই যে সব সময় বলা হয়, আমরাও বলি, আমি জানি, আমি নিজেও এই কথাটা বলি যে নিজেকে বাবা মনে করো, খালি টাকা দিয়ে নিজেকে বাবা মনে করো। ওয়েল হ্যাং অন আ মিনিট, এই টাকা দেওয়াটা ইজি না। ইট টুক মি মাই হোল লাইফ, আমি সারাদিন এটাই কাজ করছি যাতে আই কুড bring some money, I could bring food in the table. I understand বাবাদের টাকা ছাড়া ইমোশনালি অ্যাভেলেবল হওয়া উচিত, but for 1 second please appreciate the fact that your father is providing. He's bringing bread in the table. That's it. It's not easy. No. And with time it's getting tougher, তাই না? Some people are blessed, তাদের জন্য এটা easy, but for the vast majority of society, এই যে তোমার বাবা বা হাজবেন্ড is bringing food on the table, it's not easy. It's not easy. For some it's easy. Maybe for me it's easy, but for the vast majority of Bangladeshi people it's very tough. এবং তাকে এটা করতেই হবে। সে একদিন এসে বলতে পারবে না যে না নাই এই সপ্তাহে না খাই, হ্যাঁ না, অ্যান্ড দেন থিংস আর বিকামিং ডিফিকাল্ট। ভাবি তো ঘুরতে গেল, ও তো ওর আব্বা আম্মাকে নিয়ে হজ করতে গেল, ও তো ইউ নো হোয়াট আই মিন, ছেলে মেয়েকে এটা কিনে দিল। থিংস আর ডিফিকাল্ট। আমি বলতেছি না এই ডিমান্ডগুলা বা এই কথাগুলো শেয়ার করাটা ইনভ্যালিড, আমি বলতেছি না, বাট আই এম জাস্ট সেইং someone is feeling pressure. Be tolerant. না, আমার কথা হচ্ছে ask for it. It's very natural to ask for it. Be tolerant. আমি সাপোজ আমার বাঞ্চ অফ ফ্রেন্ড, আমি সবসময় ওদের সাথে ঘুরতাম, আড্ডা দিতাম। এখন সবাই জবে বিজি, কারো ফ্যামিলি হয়েছে অ্যান্ড সো অন। আই ক্যানট জাস্ট কিপ ডিম্যান্ডিং দিস। লাইকওয়াইজ উনিও তো ইটস গেটিং টাফ। ভাই আপনি দেখেন যে অ্যাভারেজ একটা 30-year-old 40-year-old একটা পার্সনের এখনকার স্যালারি আর এক্সপেন্ডিচারের রেশিও আরও maybe 20-30 years ago, the salary and expenditure ratio is different. I'm not sure how much is in Bangladesh. In Canada, it's horribly different right now. আমাদের সোসাইটিতে people are spending way more than they are earning. এবং এটার ক্রাইসিসটা 20 বছর পরে এসে পড়বে। আমি যখন প্রত্যেকটা রেস্টুরেন্টে ভিড় দেখি, আমি বুঝতে পারি যে they are going to hit a crisis that they are not seeing. Why? Because they are not saving. কারণ পুরা দেশের যে স্যালারি স্ট্রাকচার, যে আর্নিং, তার সাথে যে পরিমাণ মানুষ এখন রিসোর্টে, যে পরিমাণ মানুষ এখন রেস্টুরেন্টে, এটা ম্যাচ করে না। তার মানে কি? পিপল আর নট সেভিং অ্যান্ড ইনভেস্টিং। তার মানে তাদের ইমার্জেন্সি ফান্ড নেই। তার মানে যখন কোনো একটা ক্রাইসিস হিট করবে, ইট উইল হিট হার্ড। বাট সোসাইটাল যে এক্সপেকটেশন এবং পিয়ার প্রেশার এমন হয়ে গেছে, সপ্তাহে যদি 2 বার খাইতে না যাই, বছরে যদি 3 বার বিদেশে ঘুরতে না যাই, দেন তুমি বাবা হিসেবে ব্যর্থ, হাজব্যান্ড হিসেবে ব্যর্থ। এবং প্লেয়িং দিস রোল অফ প্রোভাইডার ইজ ভেরি স্ট্রেসফুল। ইটস ভেরি স্ট্রেসফুল ইভেন ইফ ইউ থিঙ্ক ইন আ বেসিক ফর্ম, যে বেসিক দেওয়াটাই এই যুগে, অ্যান্ড নট জাস্ট বাংলাদেশ, গ্লোবালি আমরা একটা প্রবলেম দিয়ে যাচ্ছি। এখন ওয়েস্টেও প্রবলেম, জব হারাচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে, বাসার দাম বেড়ে গেছে, বাসার দাম বেড়ে গেছে। বাট বাসার দাম বেড়ে গেছে কি আসলে এটা কি ছেলেদেরকে বলা হচ্ছে যে বাসার দাম বেড়ে গেছে, থাকে আমাদের বাসা লাগবে না? না, বলা কিন্তু হচ্ছে বাসা লাগবে। And on top of that, because of social media
এখন I'm happy, I have food, I have a house, I have a job. ঢুকে দেখলাম আরেকজন এখন মালদ্বীপস, আরেকজন এখন UK. What are you doing with your life? Right. And then there is a pressure, right? Like তুমি সুইজারল্যান্ডে না কেন? এখন ঈদে আমি ঈদের ছুটিতে সুইজারল্যান্ডে না, that's a crime. হ্যাঁ. Few years ago, I don't think it was a crime, right? Few years ago, people were happy if we could go to একটা মিডল ক্লাস বাংলাদেশি জাস্ট এক জেনারেশন আগে 5 থেকে 10 বছরে যদি একবার সিলেট বা একবার কক্সবাজার যেত, they were happy. এখন তারা বছরে 2 বার গিয়েও তারা হ্যাপি হতে পারতেছে না, কারণ তারা বিদেশে যাচ্ছে না। আর বিদেশে গেলে তারা আরো দূরে যাচ্ছে না। বিদেশে গেলে ধরেন থাইল্যান্ড গেলাম, who's providing that money? তাহলে আমি ইউরোপ গেলাম না কেন? Mostly a guy. Not always, but mostly it's a guy. And he was pressured to do that. And it's hard. আর আপনি যতই বলেন যে ভাই আচ্ছা করো না, আচ্ছা থাক না, ঠিক আছে, there's underlying sadness, but কতক্ষণ তুমি তাকে টলারেট করবা, রাইট? কতক্ষণ তুমি তাকে টলারেট করবা? সো men also willfully wants to provide. সেক্সুয়ালি মেটিং সায়েন্স ওয়াইজ ছেলেরা প্রোভাইড করতে চায়, হ্যাপিলি প্রোভাইড করতে চায় উইলফুলি, বাট যখন ছেলেটা পারে না, দ্যাট ইজ ওয়েন ইট ইজ এক্সট্রিম স্ট্রেস। সো সোসাইটি ওয়ান্টস him to be a provider, he wants to be a provider, but it is hard for him to be provider, এবং সময়ের সাথে সাথে it is becoming harder and harder to become a provider যার একটা লাইফে পারপাস আছে, and with adding all those new dimensions, এখন গিফট হইতে হবে ওইটা, ফোন হইতে হবে ওইটা, and things like that. It's getting really tough. It's becoming really tough, right? So কেউ তাকে সবসময় সামনে বলতেছে না, আবার সবাই তাকে ইমপ্লিসিটলি বুঝাইতেছে যে তুমি যথেষ্ট করতেছো না প্রোভাইড। হ্যাঁ, somehow there is a way of saying, and তখন যেটা হয় যে they're struggling, and then on top of that they're not opening up, and then the society is not ready to open up, and it's a disaster. And আমার কাছে মনে হয়, you can obviously describe it, it's like a ticking time bomb. It's getting really, the society is getting really imbalanced. And মানে আমরা যদি একটা সোসাইটি ভাবি, in general 2 চাকা যদি আমরা ভাবি, একটা কিন্তু আস্তে আস্তে the other one is struggling too, but the other one is struggling silently, and that's bad. If you're struggling in an open way, আমি বলতে পারবো যে okay, fix it, but আমি যদি silently struggle করতেছি, কবে যেটা ফল করবে you never know. So what to do about it actually? What to do এর আগে আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরো তুমি যদি আজকে ফেসবুকে ঢুকো, ফর লাস্ট 10 years তুমি দেখবা যে মানে মেয়েদের একটা কমন কমপ্লেইন আছে, পাশের বাসার আন্টি টক্সিক। কেন? কারণ পাশের বাসার আন্টি বা পাশের বাসার আঙ্কেল জিজ্ঞেস করে বিয়ে করবা কবে, বাচ্চা নিবা কবে, বিয়ে করলে, which is actually toxic. Obviously it is toxic. Okay. Do you know what is also toxic no one talks about? তোমার বেতন কত, হ্যাঁ, কোথায় চাকরি করো, প্রমোশন হইল কি না, আমার ছেলে মেয়ে তো অলরেডি গ্রিন কার্ড পেয়ে গেছে, আমার ছেলে মেয়ে তো অলরেডি BCS এ চান্স পেয়ে গেছে। দ্যাট ইজ অলসো টক্সিক। আর এটা কাকে বলা হয়? ছেলেদেরকে। এইটা ফেসবুকে নাই, এটা ফেসবুকে নাই। ইফ ইউ টক অ্যাবাউট ইট, হ্যাঁ তুমি উইক, হ্যাঁ তুমি উইক, তুমি পারতেছো না, ও খেলা পারো না, হ্যাঁ এই জন্য, রাইট, কি পারো না, কি হয়েছে, হ্যাঁ। বাট মেয়েদেরকে যেমন কিছু টক্সিক কথা বলা হয়, ছেলেদেরকেও কতগুলো টক্সিক কথা বলা হয়, বাট ছেলেদেরকে যে টক্সিক কথাগুলো বলা হয় এইটা প্রথম আলোতে কম দেখা যায়, এটা ফোর্বসে কম দেখা যায়, এটা GQ-তে কম দেখা যায়। বাট মেয়েদের কান্না পায়, ছেলেদেরও কান্না পায়, মেয়েরা কষ্ট পায়, ছেলেরা কষ্ট পায়, হ্যাঁ মেয়েরা ট্রমাটাইজ, ছেলেও ট্রমাটাইজ, রাইট, দে আর অলসো সাফারিং, দে আর সাফারিং, বাট তারা শো করতে পারতেছে না। বের হবো কেমনি? আমার কাছে মনে হয় অনেক কথা বলা উচিত, যেটা একটা হয়তো বা একটা স্টার্টিং পয়েন্ট এটা বা একটা পয়েন্ট এটা, বাট আমার কাছে মনে হয় যে এটা নিয়ে প্রচুর কথা বলা উচিত মোর দ্যান এনিথিং। এবং কথা বললে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে ডেফিনেটলি ছেলেদেরকে প্রোভাইড করতেই হবে, বাট ছেলেরা একটা সাপোর্ট সিস্টেম পাবে, যে সাপোর্ট সিস্টেমটা সে পাচ্ছে না। ছেলেদের সাপোর্ট সিস্টেম খুবই দরকার, মেন্টারিং খুবই দরকার, সো দ্যাট তারা স্ট্রং হইতে পারে ফিজিক্যালি এবং ইমোশনালি। সো ছেলেদের প্রচুর আউটলেট দরকার। মেন্টারিং, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে আমার যেটা মনে হয় যে কমিউনিটি ওয়ান হ্যান্ড, যে ইকুয়াল পিপল, যে আমার মতো জার্নি দিয়ে যাচ্ছে, আমি হ্যাভ আ সেফ স্পেস যেখানে আমি এলাকার সবার সাথে আড্ডা দিচ্ছি, ওইখানে একটা সেফ স্পেস যে ভাই আমার আজকে ভালো লাগতেছে না, ডিপ্রেস লাগতেছে, নট আদার ম্যান, প্লিজ ডোন্ট মেক ফান অফ দ্যাট, রাইট, তাকে হেল্প দেওয়া। আর একটা হচ্ছে আই থিঙ্ক মেন্টরিং ইজ আ বিগ থিং, অ্যান্ড দ্যাট পার্সোনালি হেল্প মি আ লট। মানে আমি চাইল্ডহুড থেকে আমার ফ্রেন্ড সার্কেল ছিল, অ্যান্ড আই মোস্টলি ভাইবড উইথ
lot of senior people যারা হচ্ছে আমার মেন্টর, আমার চেয়ে অনেক সিনিয়র, অনেক এক্সপিরিয়েন্স, I'm the dumbest person in the room. That helped me a lot. And mentoring, I think, is not just good for career, it's also good for mental health. And when you see someone যে ওই জার্নি দিয়ে গেছে তার থেকে লার্ন করতে পারলেন, that's a big thing. And I think আরেকটা জিনিস দেখতেছিলাম যে অনেক সময় ছেলেরা কাউন্সিলিং বা এসব নিতে চায় না কেন, তাহলে কথা দিয়ে কী হবে, বাট দ্য rewiring of brain that can happen through conversation. And ছেলেদের আরেকটা মনে টেন্ডেন্সি আছে যে we want to talk about it and we want to take action as well. যে আজকে আমার anxiety আছে, I will talk about it, I'll get the remedy and I'll go for something challenging. So that আমি anxiety, হয়তো আমার social anxiety, I'm going and getting pushed in a room where I'm talking to 10 people and then I'm getting the confidence. I think আরেকটু যখন সাপোর্ট সিস্টেমটা একটু ব্লেন্ডেড হবে না, যে টক প্লাস অ্যাক্টিভিটিস প্লাস কমিউনিটি প্লাস ফ্রেন্ডস প্লাস মেন্টার্স প্লাস মাই ফ্যামিলি ইজ অলসো ভেরি ওপেন ফর ইট অ্যান্ড অ্যাক্সেস টু নলেজ, যে আমি কিছু বই পড়ে বা ইউটিউবে দেখে আমি শিখতেছি, আই থিঙ্ক দ্যাটস অ্যান ইকোসিস্টেম উই নিড। ইটস নট লাইক জাস্ট ওয়ান কনভারসেশন, ওয়ান মেন্টর দে ক্যান। ছেলেদের মেন্টাল হেলথের প্রবলেমটা সলভ করার জন্য শুধু কাউন্সিলিং দরকার, বাট শুধুমাত্র কাউন্সিলিংয়ে হবে না, রাইট? সো এখানে একটা সাপোর্ট সিস্টেম দরকার। লেটস সে ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল লোন হইলে সে কার সাথে কথা বলবে, কে তার মেন্টর হইতে পারে, কে তাকে ক্যারিয়ার অ্যাডভাইস দিতে পারে, কে তাকে একটা লিগাল চ্যালেঞ্জ হলে সাপোর্ট করতে পারে। সো মেন অ্যাকচুয়ালি নিড আ কমিউনিটি, রাইট? এটা ছেলেদের জন্য খুবই দরকার বিভিন্ন ইয়েতে, রাইট? আদারওয়াইজ তার জন্য সাস্টেইনেবলি পারফর্ম করা ইজ ডিফিকাল্ট, রাইট? সব ছেলেরা এসে কাউন্সেলিং করবে ইয়াহিয়া আমিনের কাছে বা লাইফস্প্রিংয়ে বা যে কোনো জায়গায়, এটা কখনো সম্ভব না, এটা কখনো সাস্টেইনেবল না। যেটা সাস্টেইনেবল সেটা হচ্ছে একটা কমিউনিটি থাকবে যেটা একজন আরেকজনকে পজিটিভ ফিড দিবে। হ্যাঁ, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাজ হিউম্যান বিংস আমরা কমিউনিটি ছাড়া কিছু না। অ্যান্ড আমার মনে ছেলেদের মধ্যে হয়তো ন্যাচারালি আমরা যেভাবে বড় হয়েছি, ছোটোবেলায় বিকাল হলে এলাকায় ক্রিকেট খেলা থেকে শুরু করে আড্ডা দেওয়া, ব্যাডমিন্টন, সো কমিউনিটির মধ্যে থাকলে ইউ আর অলওয়েজ ফিলিং এম্পাওয়ার্ড অ্যান্ড দ্যাটস আ গুড ওয়ে অফ গ্রোইং। মনে করি যে 5টা বা 10টা ছেলে একসাথে আড্ডা দিয়েই নিজেদেরকে যেভাবে এনার্জাইজ করতে পারে, এইটা ছেলেরা খুব আন্ডার এস্টিমেট করে, যে তার কত দরকার। ডেফিনেটলি এটা টক্সিক সার্কেল হইলে হবে না, বাট আমি বলতেছি যে 5টা ছেলে বা 10টা ছেলে একজন আরেকজনকে জেনুইনলি যেভাবে এনার্জাইজ করতে পারে বা কনভারসেশন থেকে যেভাবে একটা হেলদি ডিরেকশন পারপাস পাইতে পারে, এটা এখনকার ছেলেরা খুব আন্ডার এস্টিমেট করে। ছেলে মনে করে দরকার নাই, ছেলেরা মনে করে যে আর না আমি একা আছি, ভালো আছি, বাট না, তুমি ভালো নাই এবং তুমি আস্তে আস্তে পিছাইতেছো, তুমি বুঝতেছো না। এক্স্যাক্টলি। এবং এই প্রবলেমটা ভাই ওয়েস্টেড যে প্রবলেমটা, গেটিং ব্যাক টু দ্যাট ফার্স্ট পয়েন্ট, যখন ওদের সামহাউ টু সোসাইটাল স্ট্রাকচারেই আইসোলেটেড। সেকেন্ডলি ছেলেরা আরও আইসোলেটেড, অনেকে শুধু কম্পিউটারে বিজি বা গেমিংয়ে বিজি, আর আমরা যখন যাচ্ছি আমরা আইসোলেটেড হয়ে যাচ্ছি। সো আমি দেখছি যে প্রবলেমগুলো হ্যাপেন্স ওয়েন ইউ আর আইসোলেটেড হিউম্যান বিং ইন জেনারেল অ্যান্ড অলসো ওয়েন ইউ আর আইসোলেটেড ম্যান, অ্যান্ড দ্যাটস লাইক আ ভেরি ফার্স্ট গ্রাউন্ড অফ হ্যাভিং অল দিস প্রবলেম। আমি নিজেই দেখছি যে যখন আমি আসার আগেও আমার খারাপ লাগতেছিল, ভালো লাগতেছিল না, আপনার সাথেও চ্যাট করলাম যে কী ভাইয়া কী অবস্থা এখানে। আমি দেশে আসার পরেই আই স্টার্টেড মিটিং উইথ অল মাই আগের জিম বাডিজ, মাই স্কুল ফ্রেন্ডস অ্যান্ড সো অন। আই ওয়েন্ট ফর সাম ওয়াকস অ্যান্ড সো অন, লাইক স্পেন্ড বেসিক টাইম, হয়তো আমি চা খাইতেছি, গ্রিল চিকেন খাইতেছি, পার্কে হাঁটতেছি। দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এনার্জাইজ মি টু আ হোল ডিফারেন্ট লেভেল। অ্যান্ড দ্যাট আমি পরীক্ষিত যে বিকজ অফ সোশ্যাল মিডিয়া অ্যান্ড অল দিস থিংস, পিপল আর লাইক একটু যাই, একটু ইউটিউবে একটু টাইম কাটাই বা ইনস্টাগ্রামে টাইম কাটাই, আই এম গোনা ফিল গুড। নো, অ্যান্ড ওয়েন আই এম আউট আই ডোন্ট টাচ ফোন। Just I love it old school, and it energizes me to a whole different level. And not every men's group, when we are walking in the street and laughing, it doesn't mean we are bullying someone. We're just having fun within ourselves, right? So, and we don't want a lot of things. We want just good conversation. And men are not always talking about sex. No. Like it's the least of the concerns, to be honest. Sometimes people think that if 5 men are talking, they're always talking about or they're only checking out a girl or something like that, right? No, that's not true. Well, the girls check out as well, and no one complains about it. So anyway, I'm saying that it's not always that conversation. Yeah, exactly. এখানে একটা প্রবলেম হবে এখনকার সময়, আমি এটা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে গিয়ে যে ওভার প্রোটেক্টিভ মাম। দ্যাটস আ হিউজ প্রবলেম এখনকার সময়, যে ওভার প্রোটেক্টিভ
ফাদার যারা বাচ্চাকে কারোর সাথে মিশতে দেয় না এবং কোনো কমিউনিটির পার্ট হতে দেয় না, বিকজ এভরিথিং ইজ আনসেফ এক্সেপ্ট দ্য হোম, সো ইউ স্টে অ্যাট দ্য হোম। এবং এটাতে ছেলেরা অনেক পিছায় যায়। এভাবে একটা ছেলে 20-22 বছর পার করার পরে হঠাৎ করে যখন সে সোসাইটিতে মিশতে যায় তখন সে দেখে সে মিশতে পারতেছে না, হ্যাঁ সে মিসফিট, সে ফ্রেন্ড বানাইতে পারছে না, কথা বলতে পারতেছে না, তার হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, অ্যান্ড দ্য অনলি থিং হি ক্যান ডু ইজ টক উইথ দেয়ার প্যারেন্টস, অ্যান্ড দেন দেয়ার প্যারেন্টস আর এক্সপেক্টিং দেম টু বি আ প্রোভাইডার, a man, a provider, and they are in a mambo jumbo. তো এইটা একটা অনেক বড় ইস্যু যে ওভার প্রোটেক্টিভ। আমার কাছে মনে হয় এখানে প্যারেন্টের অনেক বড় একটা জায়গা আছে। অনেক ক্ষেত্রে এই যে কথাগুলো বলা হয় যে পুরুষ করে বড় করব না, মানুষ করে বড় করব, এই কথাগুলো আসলে একটা ইনসাল্ট, যেটার কোনো মেক সেন্স করে না। একটা পুরুষ তার সৌন্দর্য নিয়ে বড় হবে, একটা নারী তার সৌন্দর্য নিয়ে বড় হবে, কিন্তু এইখানে আমি একটা পুরুষকে যদি রেস্ট্রিক্ট করি টু আ পয়েন্ট যেখানে সে ঘর কুনে এবং কুয়ার ব্যাং, এইটা তার কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্টে ভয়ঙ্কর বাজে একটা বাধা।